শোনো, তুমি নেশা করেছো? তোমার কি? এই বয়সে ওই ছাই ভস্যগুলো গিলতে তোমার লজ্জা করে না? আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলার সাহস পায়নি, তাই তুমি এমন অবাধ্য ছেলে তৈরি হয়েছো। শোনো, এখনো খাওয়া হয়নি নিশ্চয়। এসো, বসো। খালি পেটে ছাই ভস্যগুলো গিলেছ, নাও খাও। খাও বাবা, খাও। কোনো চিন্তা করিস না বোন, খাবারটা রইলো, আর কিছু লাগলে চেয়ে নেবে। বাবা, বেলা অনেক হলো, তোমার খাওয়া হয়েছে? না। এত বেলা অবধি ছেলে না খেয়ে থাকলে বাবা কি করে খায় বলো? এসো, এখানটায় বসো। বাবা, একটা কথা বলবো? জীবনে কখনো ভালোবেসে বিয়ে করো না। হ্যাঁ, বিয়ে করে সুখে সংসার বাঁধবে, তারপর সন্তান আসবে একটা কি দুটো, আর তখনই আসবে এক কালবৈশাখী ঝড়, উড়িয়ে ভেঙে দেবে তোমার স্বপ্নের সেই ঘর। আর তারপরে আসবে এক ঝাঁক শকুনের দল, তারা কুড়ে কুড়ে খাবে তোমায়, শেষ করে দেবে তোমার সবকিছু। মদ, একটু মদ দেবে বাবা, একটু মদ। ছেলে বলে যদি ডাকলে, তবে ছেলের কাছে এই বিষ চাইছো কেন? আমি পারবো না, আমি পারবো না এসব তোমায় এনে দিতে। আমি পারবো না, আমি পারবো না। না না, আর দেরি নয়। রাজার সঙ্গে এক্ষুনি একটা আমার বোঝাপড়া করতে হবে, করতেই হবে। তোমায় কি শিক্ষা দেবার বাড়িতে কেউ নেই? কি ব্যাপার, তুমি দেখছি আমার উপর একেবারে শাসন শুরু করে দিলে। মায়েরা তো তাই করে। মায়েরা কি করে সেটা আমার জানা নেই। না না, আর দেরি নয়, এখনই আমায় একটা শেষ বোঝাপড়া করতে হবে প্রলয়ের সঙ্গে। প্রলয়, আমার বাবাকে উঠিয়ে কি লাভ হলো তোর? বাবা না থাকার জ্বালা তোকে বুঝাতে পারলাম। আমার মাকে তুলে নিয়ে তুই কি পেলি? কি পেলি? মা হারানোর অংশীদার তোকেও করে নিতে পারলাম। আরে ওই মাকে আমার চাই, আজই, এক্ষুনি। শোন, বাবাকে পৌঁছে দিয়ে চাওয়ার হাত বাড়াবি। যে কোনো বাধা সরিয়ে প্রলয় এগিয়ে যেতে জানে। এই প্রলয়, বাবার নামে শপথ করে বলছি, আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। আরে রাজা, মায়ের জন্য মরণ,
এর চেয়ে আনন্দ ছেলের কাছে কি হতে পারে? ঠিক আছে, আমি কাল 5টার সময় তোর মাকে পৌঁছে দেব। তুই এলেই তুই তোর বাবাকেও দেখতে পাবে। হয়ে গেল, রূপাকে তো খুঁজে বের করতেই পারলে না, আবার খোকনটা হাতছাড়া হয়ে গেল। হাত ছাড়া হলেও খোকন শহর ছাড়া হয়নি নিশ্চয়ই। মিসার নাগালের বাইরে সে কোথায় যাবে? তুমি ভাবতে পারো মিশা, খোকন না থাকায় একটা চেকও সই করানো যাচ্ছে না। ঘাবড়াচ্ছ কেন বস? শুধু চেক কেন, পুরো সম্পত্তিটা সই করিয়ে মিসা তুলে দেবে তোমার হাতে। রাজাটা কদিন ধরে বাড়ি আসছে না। সাবধান, কোনো চালাকি করবি না। দেখছিস তো আমার বন্দুকের নিশানা কোথায় আছে। আমার বন্দুকের গুলিতে কোনো অসহায় মানুষ মরে না, সে ঠিক তার শত্রু খুঁজে নেয়। আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। যাও। দাঁড়াও, আমি তোমার কেউ নই। কি বলছো তুমি? সেদিন স্ত্রীর অধিকার নিয়ে আমি যখন সন্তানকে নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে চিনতে পারোনি। আমার শত আকুতিও তোমাকে দুর্বল করতে পারেনি। আমাকে তুমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। বিশ্বাস করো রূপা, ওই শয়তান পূর্ণ চৌধুরী সেদিন আমাকে বাধ্য করেছিল তোমাকে না চেনার জন্য। সেদিন যদি আমি তোমাদের আপন করে বুকে টানার চেষ্টা করতাম, তাহলে ওই পূর্ণ চৌধুরী আর তার লোকেরা তোমাকে, আমাকে, আমাদের সন্তানকে কাউকে বাঁচতে দিত না। তাই সেই মুহূর্তে তোমাদের না চেনার ভান করে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আর কেউ আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এসো রূপা, এসো। প্রলয়, এই তোর বাবা। হ্যাঁ, আমি বলছি, এই তোর বাবা। রাজা, এই তোর হারিয়ে যাও মা। প্রলয় আমার ভাই? তার মানে রাজা আমার বড় ভাই। হ্যাঁ ভাই, ভাই